বলছি কি, কিছু খাবার খাওয়া যাবে এখন? এই ডায়েটটা না করলেই হয় না। কি খাবার খাবে তুমি? এই তো খেলে 9টার সময় তো খেলে নাকি? আবার 12 ঘন্টা পর খাবে তো। তো সে 9টার সময় খেয়েছি, এখন 4:12 বাজে, খিদে পাচ্ছে তো। তো এটা তো ডায়েট চলছে নাকি? ডায়েট তুমি সকালবেলা খেয়েছো ব্রেকফাস্ট পেট ভরে, আবার রাতে 9টার সময় খাবে, খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বে। 12 ঘন্টা এই ডায়েটটা তোমায় করতে হবে। সকালে পেটটা ভরে খেলাম কোথায়? সকালবেলা দিলে তো একটুখানি ডালিয়া, ওটা পেট ভরে খাওয়া হলো। আর মিডিলে তোমাকে তো ওয়াটার দিচ্ছি তো, ডিটক্সি ওয়াটার খাচ্ছ তো। শোনো, সেই ডিটক্স ওয়াটারটা দিচ্ছ তো তোমারই জন্য। টক্সিক ব্যাপারটা আসছে কোথা থেকে আমার ভিতরে? তুমি সেটা বুঝতে পারছো ভালো করে, মানে কোথা থেকে আসে? সেখানে তুমি ডিটক্স ওয়াটার খাচ্ছ তো এই টক্সিক ব্যাপারটা বেরিয়ে যায়। তুমি পাশে থাকলে এটা তো খুব নর্মাল ব্যাপার, মানে ডিটক্স হয়ে যাওয়াটা নর্মাল ব্যাপার। ব্যাপারটা কি জানো তো, বিয়ের আগে মা আমাকে 3-4 বেলা করে ভাত খাওয়াতো। সকালে ভাত, দুপুরে ভাত, সন্ধ্যায় ভাত, রাতে ভাত। এই বিয়ের পরে না কেমন একটা জানি, এই যে ডায়েট করছি, নিজেকে ভালো লাগছে, সুস্থ লাগছে। হ্যাঁ, তাহলে এটাই তো আমি বলছি। এই দেখো তুমি এই ভাত খেতে, সারাদিন ভাত খেয়ে 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 তোমার পেটটা বেড়ে গেছিল তো, বলো? বেড়ে গেছিল। এখন দেখো, এখন ঠিক আছে না? এখন ঠিক লাগছে না? মনে হচ্ছে এখন পেট বেড়েছে, বলো? তাহলে ফিট হয়েছো। আর আগে কি করতে? এই এত খেতে আর খালি ওষুধ খেতে। ওষুধের পর ওষুধ খেতে। এখন তোমাকে ওষুধ খেতে হয়, বলো? না, ওষুধ তো খেতে হয় না, কারণ ওষুধ খাওয়ার মতন তো কিছু খাই না যে ওষুধ খেতে হবে। আর বেরোনোর কথাতে বলি, তখন ভাত খেতাম, তখন পেটের সাথে অন্য কিছু বেরোতো। আর এখন ভাত খাই না, এখন পেটও বেরোয় না, অন্য কিছু বেরোয় না। কি বেরোয় না? সেটা যেদিন তুমি বুঝবে সেদিন তুমি ঠিক ভাত খেতে দেবে। উফ বাবা, এই ডায়েটটা তো ভালো, তুমি তো জানো। তোমাকে ডায়েটটা করতে হবে, এইটুকু করে হবে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। শোনো, কালকে তো প্রীতমের অ্যানিভার্সারি, ও তো ডেকেছে ওর অ্যানিভার্সারিতে রাতে মাটন ফাটন খাওয়াবে। তো কালকে রাতে কি খাবো? কেন ওখানে যাবে তুমি? প্লেন স্যুপ খাবে? আরে ওখানে তো স্যুপ করেনি এবার। আমি জিজ্ঞেস করেছিলাম কি স্যুপ টুপ রাখিস, বলছে স্যুপ টুপ আবার কে খায়, ভিখারি নাকি স্যুপ খাবি? তাহলে আমি অনেক কিছু বলতে আমি যে কি ভিখারি, তুই জানিস স্যুপের কথা? ডায়েট ফাইট দেখি সিনেমারি করে চলে গেছে। ও এখন পাতি একটাই কথা বলেছে যে ওই রাত্রিবেলা মাটন করছি, যদি কিছু দরকার পড়ে স্যুপের জায়গায় আসবে, ওটা খেয়ে নিস আর মাটন খাস। কোনো মাটন ফাটন চলবে না, ঠিক আছে? কিছু খাবে না ওখানে গিয়ে, খাবে না তো একদম। 7,000 টাকার গিফট দিচ্ছি, না খেলে হয়? তো গিফট দেবে না? খাবে না যখন, ঠিকই তো বলছো। তাহলে গিফট কেন দেবে? গিফট দিও না তাহলে। তাহলে ওখানে গিয়ে তো কোনো লাভ নেই। হ্যাঁ, যেও না তাহলে, যেও না। কিন্তু ডায়েটটা করতে হবে। 12 ঘন্টা এরকম বলে তাহলে দাও, তো পরের খাওয়া যাবে। পরের মাসে যে তোমার দিদির বিয়ে, সেই দিদির বিয়েতে কত টাকার গিফট দেবে ঠিক করেছো? আরে ছেলে, দিদির বিয়ে, দিদির বিয়ে তো যেতেই হবে, বলো? করার জন্য কত টাকার গিফট দেবে? আরে দিয়ে দেবো, কিছু একটা গিফট দেবো একটা। কিছু একটা? আরে দেখো, আমাকে তো গিফট ভালো দিয়েছে, আমাদের বিয়েতে একটা গিফট ভালো দিয়েছে, ঠিক আছে? তো তখনকার দিনে শোনা আমরা ছিল 30,000। তো এখন তোমাকে এখন যা ভ্যালু আছে সেগুলো তোমাকে 60,000 টাকা জিনিস দিতেই হবে। এটা কিছু করার নেই। দিদির বিয়ে থেকে মাটন খেতে পারবো তো? আরে মাটন কেন ওখানে খাবে না? ওখানেও খাবে না তুমি? ওখানে মাটন খাবো না? 7,000 টাকার গিফট দেবো? আরে সেটা তো দিতে হবে, দরকার হলে তুমি স্যুপ খাবে। ওখানে স্যুপ রাখছে না দিদির বিয়ে তো। তো ঠিক আছে, তুমি কিছু খাবে না, বাড়িতে এসে স্যুপটা খাবে। বাড়ি এসে স্যুপ খাবে। তাহলে আমার যাওয়ার কি দরকার? 7,000 টাকার গিফট দেবো, তাহলে ওখানে যাবো কেন? এই দেখেছো তো, দেখেছো তো, আমি জানতাম তুমি এই কথাটাই বলবে। তোমার সবসময় খালি আমার জিনিস নিয়ে প্রবলেম। আমার দিদির বিয়ে, আমার এই বিয়ে, আমার বাড়ির লোকের প্রবলেম হলেই তোমার সবসময় প্রবলেম। তোমার নিজের কিছু না, তুমি এইটাই